নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত তোমাদের জন্য পড়তে চলেছি দুঃসাহসী টিনটিন। বেলজিয়াম শিল্পী জর্জ রেমি রচিত একটি কমিক স্ট্রিপ সিরিজ। রেমি এর যে ছদ্মনামে, যে আমরা বাংলায় হার্জ নামে পরিচিত, 1929 সালে সর্বপ্রথম এই সিরিজের আত্মপ্রকাশ ঘটায়। সর্বমোট 23টি গল্প প্রকাশ পায়। টিনটিনের চরিত্রটি একজন দুঃসাহসিক সাংবাদিকের। প্রধান ভূমিকায় টিনটিন, স্নোই যাকে আমরা বাংলায় কুট্টুস নামে জানি, ক্যাপ্টেন হ্যাডাক, প্রফেসর ক্যালকুলাস, জনসন ও রনসন যাকে আমরা মানিকজোড় হিসাবে জানি। তাহলে বন্ধুরা, আজকের গল্প কঙ্গোয় টিনটিন। বিদায় টিনটিন, শুভযাত্রা, সৌভাগ্য তোমার সঙ্গে থাকুক। ওদিকে মানিকজোড়, মনে হচ্ছে তরুণ রিপোর্টারটি আফ্রিকা যাচ্ছে। এদিকে কুট্টুস ও তার দলবল। কুট্টুস বলছে, হ্যাঁ, এই একঘেয়ে জীবনে ঘেন্না ধরে যাচ্ছিল কিনা, তাই ভাবলুম যাই সিংহ শিকার করে আসি। বউ বউ। টিনটিন, বিদায়, দেখা হবে আবার কয়েক ঘন্টা পর। জাহাজের ডেকে টিনটিন, এই আপনার কেবিন স্যার। বাহ, ধন্যবাদ। ওদিকে কুট্টুস, এই রে একটা মাকড়সা, আমার এগুলোকে সহ্য হয় না। সকালে মাকড়সা মানে কপালে দুঃখ। গিয়ে আবার ট্রাঙ্কে ঢুকলো, দেখি কোথায় লুকিয়েছে বদমাসটা। দূর, 7 বছরের দুর্ভাগ্য শুরু, আয়না ভেঙেছে। এছাড়া টিনটিনের বকুনি তো আছেই। আহ, এই যে আমার মশারি, অন্তত শান্তিতে ঘুমাতে পারবো, মশা কামড়াবে না। কি বিশাল কার্তুজ, নিশ্চয়ই সিংহ শিকার করার জন্য। চাচা, আপন প্রাণ বাঁচা, আমরা ডুবছি। তাড়াতাড়ি লাইফ বয়টা নিতে হবে। ওই যন্ত্রটা কোনো কাজের নয়। ওদিকে আবার আওয়াজ হলো, চাচা, আপন প্রাণ বাঁচা। এ কি, একটা টিয়া পাখি? আরে আরে আরে, এটা নির্বোধ টিয়া। টিয়া পাখি আবার, চাচা, আপন প্রাণ বাঁচা। কুট্টুস, বোকা পাখি। এদিকে টিয়া পাখিটি কুট্টুসের লেজ কামড়ে দিচ্ছে। কুট্টুস রেগে মেগে এবার বলছে, এবার তোকে কে বাঁচাবে? ওদিকে টিয়া পাখিটা আবার বলছে, চাচা, আপন প্রাণ বাঁচা। ওদিকে টিনটিন, আমার কেবিনে এত গোলমাল কিসের? এদিকে কুট্টুস আর টিয়া পাখির মধ্যে ঝগড়া লেগে গেছে। টিনটিন বলছে, কুট্টুস, সিটোকোস অসুখ টিয়া পাখির থেকেই হয় কিন্তু। সেই শুনে টিয়া পাখিটি বলছে, যাকো খুশি, যাকো খুশি। এদিকে কুট্টুস, গেছে আপত্তা। টিনটিন, আমার সিটোকোস হবে না তো? টিনটিন বলছে, কাল দেখা যাবে, পরের দিন। বেচারা কুট্টুস, এই যে দারুণ ব্যথা না, চল ডাক্তারকে দেখিয়ে আসি। বেশ, যাত্রা শুরুটা যে অলক্ষণে হলো। ওকে একটা টিয়া পাখি কামড়েছে ডাক্তারবাবু, কি ভাবছেন? সিটোকোস নাকি? দেখতে হবে, দেখতে হবে, দেখি। দেখছি না, বিশেষ কিছু নয়, একটা ইঞ্জেকশন দিতে হবে জাস্ট। কুট্টুস, ভয় পাস না, দেখবি ঝট হয়ে যাবে। কুট্টুস, ভেবো না টিনটিন, এরকম কত হয়েছে আমার। কুট্টুস, কি হলো? ওদিকে দরজা খুলে একটি কাঠমিস্ত্রি আসছে, সেই দেখে কুট্টুসের ভয়। না, এর চেয়ে মরাও ভালো। ভয় পাস না ভিতু কোথাকার, ও হলো কাঠমিস্ত্রি, তোর অপারেশন করতে আসিনি। নে নে নে, এবার শুয়ে পড়। কুট্টুস, না, ভয় পাইনি, মানে আমি শুধু ওই আর কি, বুঝতেই তো পারছো। ওদিকে ডাক্তার এসে গেছে। শান্ত হয়ে থাকো ছোট্ট কুকুর, এক্ষুনি হয়ে যাবে। বাউ বাউ বাউ, হয়ে গেছে, দেখবেন স্যার, সব ঠিক হয়ে যাবে।
ট্রালালালা, আমি সুস্থ, কি মজা। কুট্টুসকে বাঁচানোর জন্য ধন্যবাদ ডাক্তারবাবু। বিদায়। আর ওই টিয়াটাকে এড়িয়ে চলাই ভালো। বেশ। ওহ কুট্টুস সোনা, আবার লেগেছে তোর। চল ওপরের ডেকে একটু ঘুরে আসি। এদিকে টিয়া পাখিটি আবার, চাচা আপন প্রাণ বাঁচা, জ্যাকো খুশি। আবার আবার সেই হতচ্ছাড়াটা। এইবার ওকে মজা দেখিয়ে ছাড়বো বলেই কুট্টুস তেড়ে গেল। এদিকে টিনটিন, কুট্টুস না 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 যাস না, জ্যাকো খুশি, জ্যাকো খুশি। এই বলে একটি পাইপের মধ্যে গিয়ে টিয়া পাখিটি উঠল। তখন বলছে, চাচা আপন প্রাণ বাঁচা, জ্যাকো খুশি। কুট্টুস রেগে মেগে বলছে, দাঁড়াও, তোমার এর পরের 15টা মিনিট বিচ্ছিরি কাটবে। এই বলে পাইপটির মুখে কুট্টুস এক ঝাঁপ। ওদিকে টিয়া পাখিটি সরে যাওয়ার ফলে পাইপের ভেতর দিয়ে গলে কুট্টুস একটি ঘরের মধ্যে গিয়ে পড়ল। তো পড়লো একটি লোকের মাথায়। আরে আরে আরে, নোংরা কুকুরটা আমার হাড়ি ভেঙে রেখে যাবে, ওকে এখনই মজা দেখাচ্ছি। এদিকে কুট্টুস, এই ভদ্রলোকের ব্যাপার কি? একে দেখে মনে হচ্ছে গোপন যাত্রী। এদিকে লাঠি তুলে তাড়া করলো কুট্টুসকে লোকটি। ওরে বাবারে, এ তো পাগল, বাইরে লাফিয়ে পড়া ছাড়ার উপায় নেই বলে কুট্টুস ঝাঁপ দিল জলের মধ্যে। আপদ বিদায় হয়েছে, শুধু শুধু মেজাজটাই বিগড়ে দিল আমার। ওদিকে সকালে দরজার আওয়াজ হচ্ছে, টক 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 টক। আসুন আসুন মিস্টার টিনটিন, আমি বলুন। নিউ ইয়র্ক ইভিনিং প্রেস থেকে আসছি। নিয়মিত রিপোর্টের জন্য আপনাকে আমরা $5000 দিতে রাজি। আফ্রিকায় আপনার দৈনিক কার্যকলাপ লিখবেন। এই নিন আগাম $1000 চেক, চুক্তিপত্রে সই করুন। মিস্টার টিনটিন, লন্ডনের ডেইলি পেপার আপনাকে 1000 স্টার্লিং পাউন্ড দিতে চায় আফ্রিকায় আপনার অভিযানের খবর ছাপার জন্য। অবশ্য তা আর কোথাও ছাপা চলবে না। আপনি নিশ্চয়ই রাজি? রাজি। লিসবনের ডিয়ারিও দা লিসোবা কাগজের প্রতিনিধি আমি। যদি আপনার অভিযানের বিবরণ প্রকাশ করার জন্য অন্য সত্ত্ব আমাদের দেন, তাহলে 50,000 এস্কুডো দেবো স্যার। আচ্ছা, আর রসিকতা নয়, আমি দুগুণ দেবো, $10,000 চলবে? টিনটিন, কি বলি বলতো কুট্টুস? কুট্টুস, আরো দর বাড়াও নাকি? টিনটিন, শুনুন মশাইরা, অনেক ধন্যবাদ, আপনাদের প্রস্তাব খুব ভালো, কিন্তু আমি আগে অন্য কয়েকটি কাগজে লেখার প্রকাশে সত্য দিয়ে ফেলেছি যে। টিনটিন, এবার যাত্রা করার কথা ভাবা যাক। প্রথমে দরকার একজন গাইড আর একটা গাড়ি। কুট্টুস, আমার জন্য মশারি ভুলো না। বেশ, সব বুঝেছো তো কোকা? তুমি আমার সঙ্গে যাবে। হ্যাঁ সাহেব। গাড়ি আছে বই কি, অসাধারণ জিনিস, দিব্যি যাবে। এই বলে একটি গাড়ি দিল হোটেলের মালিক। পরদিন সকালে, এখানে দাঁড়াও কোকো, গাড়ি পাহারা দাও, দেখি যদি শিকার পাই। হ্যাঁ সাহেব। কুট্টুস, আমি একটু স্নান করে নিই। ছাপাং, আহ কি ঠান্ডা জল। এই কাঠের গুড়িটার উপর বসে টিনটিনের জন্য অপেক্ষা করি। উফ, পুরো টিনটিনটা যে গেল কোথায়? এদিকে কুট্টুস যেটা কাঠের গুড়ি ভেবেছিল সেটি একটি কুমির। কুমির তো ক্রমে আস্তে আস্তে এগিয়ে গিয়ে কুট্টুসকে খেতে চেষ্টা করলো। এদিকে টিনটিন দেখে মাথা ঠান্ডা রাখতে হবে, কুট্টুসের যেন কিছু না হয়। গুড়ুম, পণ্ডশ্রম, গুলি যে ছিটকে যাচ্ছে। ওদিকে কুট্টুসকে এক লেজ দিয়ে বাড়ি মেরে টিনটিনের গায়ের উপর ফেলে দিল কুমিরটি। ওরে বাবা রে, এ কি হলো? আমাকে দেখে পালাচ্ছে কেন কুট্টুস? এ কি, পেছনে কি কুমিরটা? তো এত তাড়াতাড়ি, এখনই গুলি করতে হবে। ট্রিগার চিপি। তুম,
কার্তুজ শেষ, যা। ওর হাঁ যখন করতে এতই শখ, ওকে হাঁ করিয়ে রাখা যাক, এই বলে টিনটিন বন্দুকটি কুমিরের মুখের মধ্যে আটকে দিল। বেশ, এবার যাই, কুট্টুসকে খুঁজতে হবে। এই যে কাপুরুষ কোথাকার। কুট্টুস, কাপুরুষ? আমি তো লোক ডাকতে গিয়েছিলাম। মহা মুশকিল, এখানেই তো গাড়িটা ছিল, উড়ে গেল নাকি? কুট্টুস, ধোঁয়াটে ব্যাপার। কোকো কোকো, ছেলেটা ঢুকলো কোথায়? টিনটিন স্যার, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এক সাদা চামড়ার সাহেব এসে ছোট্ট কোকোকে মারলো, কোকো ভয়ে পালালো, সাহেব গাড়ি নিয়ে পালিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। কখনো ভয় পাস না কোকো। তাহলে কোনো সাদা মানুষ আমার গাড়ি নিয়ে ভেগেছে? ধরলে মজা দেখাবো ওকে। উফ, কি গরম! যদি গাড়িতে গন্ডগোল না হয় ওকে কোনোদিন ধরতে পারবো না, এই মনে মনে ভাবছে টিনটিন। উফ, বড্ড গরম লাগছে। ওই যে গাড়িটা, দাঁড়াও, লুকিয়ে এগোবো। কোকো, তুমি এখানেই থাকো। ওই লোকটাকে আগে কোথাও দেখেছি যেন, মনে মনে ভাবছে কুট্টুস। ছ্যাকড়া গাড়ি কোথাকার, কিছুতেই নড়ছে না। ওর হাতে বন্দুক। যদি এই নারকেলটা ওর মাথায় লাগাতে পারি। ইস, ফসকে গেল। ওকে চিনি, সেই গোপন যাত্রীটা। দেখেই বলল কুট্টুস মনে মনে, মরেছে রে। এদিকে ধূপধাপ করে নারকেল পড়তে লাগলো ওই লোকটির মাথায়। বাদর আমার দেখা দেখি নারকেল ছুটছে, নিশানাতেও লাগিয়েছে। ওকে বাঁধি, নিয়ে গিয়ে প্রথমে যে থানা পাবো সেখানেই দেব। জাহাজে বড্ড তেড়ে এসেছিল না বেটা, এইটা বলছে মনে মনে কুট্টুস। কোকো, তুমি তাঁবু খাটাও, আগুন জ্বালিও, আমি খাওয়ার ব্যবস্থা করছি। টিনটিন, এখানে বসে অপেক্ষা করা যাক। ওই তো আমাদের খাদ্য, একটা হরিণ দেখতে পাচ্ছি। কুড়ুম কুড়ুম, কি হলো? গুড়ুম! বেচারা টিনটিন ঠিক একেবারেই নেই। হলোটা কি? কুড়ুম! ওটা কি কালকে শিকার না আজকের? কবে যে শিকার করবে টিনটিন? এদিকে টিনটিনের মাথা ঘুরে গেল, পর পর গুলি চালাচ্ছে। গুড়ুম গুড়ুম গুড়ুম! এবার হয়েছে, কিন্তু ওই একটা হরিণের জন্য 15টা গুলি লাগলো কেন? এ কি, এতে অনেকগুলো হরিণ মারা গেছে। আমি ভেবেছিলাম একটা। যাই হোক, শিকারের আর অভাব হয়নি। অসাধারণ শিকারী আমরা না টিনটিন? এদিকে একটা গাছের মধ্যে একটা হনুমান। কোকো একটা দারুণ ভালো রান্না করবে, দেখিস কুট্টুস। হনুমানটা কুট্টুসকে দেখে, কি অদ্ভুত জন্তু। এদিকে কুট্টুসের মনে আনন্দ, জিভে জল এসে যাচ্ছে, খাবার একটু পরেই খাবো। হঠাৎ হনুমানটা কুট্টুসকে ধরল। কুট্টুস ভয়ে বউ 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 বউ। টিনটিন, মহাবিপদ, গুলি করলে কুট্টুসের গায়ে লাগতে পারে। কুট্টুস, বউ বউ, বাঁচাও টিনটিন, বাঁচাও, কেউ বাঁচাও। হনুমানটা একটা গাছে উঠে গেল কুট্টুসকে ধরে। টিনটিন, ওর পেছন পেছন গেলে ও পালাবে, হয়তো আর ধরাই যাবে না, অন্য কিছু ভাবতে হবে। কুট্টুস, টিনটিন, আমাকে ছেড়ে যেও না, প্লিজ ফিরে এসো। টিনটিন, একটা বুদ্ধি এসেছে, প্রথম অন্য একটা বাদর খুঁজে বের করি। ওই তো একটা বাদর। কুড়ুম! ওকেই মারা যাক। বেশ, এবার ওর ছাল ছাড়িয়ে নি। বাদরটার ছাল ছাড়ানো পোশাকটা ঠিক মাপসেই হলো না, এতেই কাজ চালিয়ে নিতে হবে। এই ছদ্মবেশে গেলে বাদরটা চিনতে পারবে না আমাকে। এখনো ও আমাকে দেখেনি। আমি চুপি চুপি গাছে উঠে যাই। এরপর বাদর আর টিনটিনের মুখোমুখি। বাদর, তোর টুপিটা ভালো, এই ছোট্ট জন্তুটা নিয়ে টুপিটা আমাকে দিয়ে দে। টিনটিন, ভয় পাস না কুট্টুস, আমি টিনটিন। তাই নাকি টিনটিন, ভালোই সেজেছ। এবার কি হলো? পেছন পেছন থেকে বাদরটা আসছে। বাদরটা, তোর বন্দুকটা তো দারুণ, আমাকে দে আর টুপিটা ফেরত নে। একদম না, তাছাড়া এই টুপিটা আমার বলে টিনটিন ওর থেকে টুপিটা নিল, কিন্তু বন্দুকটা ফেরত দিল না।
বন্দুকটা দে বলছি। হাত নাবা বোকা কোথাকার, কি সর্বনাশ হতে পারে বুঝলি না? গুলি ছুটে গেলে যে কি হবে। এই সময় টিনটিন এক লাথি বাঁদরটার মুখে। কুট্টুস, দুর্দান্ত, দারুণ মেরেছ টিনটিন। এমন করলে আমার রাগ হবে, আর এরকম করতে আসিস না আমার সাথে, বুঝলি দুষ্টু বাদর। এবার শান্তিতে খাওয়া যাক। হ্যাঁ, এত ছোটাছুটিতে হাঁপিয়ে উঠেছি। শুভ সন্ধ্যা কোকো। ওরে বাবা, কথা বলা বাদর, ও কি টিনটিনকে খেয়ে ফেলেছে? কুট্টুস ছোট্ট একটা বাদর দেখে ভয় পাচ্ছে। ছি ছি কোকো তুমি। কোকো চুপ করো, আমাকে চিনতে পারছো না? যাও তো হরিণের মাংসটা রান্না করো। তুমি সত্যি বাদর নাও তো? আরে না, আমি টিনটিন, এই দেখো। বন্দি ঠিক আছে তো কোকো? হ্যাঁ সাহেব, গাড়িতেই আছে। পরের দিন ভোরবেলা। সাহেব সাহেব, বন্দি পালিয়েছে। পালাক, পায়ে হেঁটে যেখানে খুশি যাক, আমরা আমাদের পথ ধরি। যা রাস্তা খারাপ, এই রাস্তা দিয়ে যাওয়া খুবই কষ্টকর। কি হবে, রেল লাইনের মাঝখানে তো আটকে গেলাম। উপায় কি? রেল লাইন পার হওয়া অসম্ভব এখন। হে ঈশ্বর, ওই শব্দটা কিসের? এ কি, একটা ট্রেন আসছে। ওরে বাবা, ট্রেনটা যে আমাদের পিষে দেবে। দুরুম। টিনটিন, আমি খুবই দুঃখিত। দুষ্টু সাদা লোক, ওই দেখো ছোট্ট ছেলেটা কি হাল করেছে আমাদের ট্রেনের। দাঁড়ান দাঁড়ান, আপনাদের পুরনো ঝিকঝিক গাড়ি মেরামত করে দেবো। পুরনো গাড়ি? এটা একটা দিব্যি ভালো ইঞ্জিন। এসো হাত লাগাও। না না না, আমরা পারবো না। চট করে হাত লাগাও। ছোট্ট কুকুরটা খাচ্ছে, তোমরা হাঁ করে দেখছো, লজ্জা নেই তোমাদের? পুরো লোকগুলোকে দেখো টিনটিন। কাজ করবেন নাকি? কিন্তু গায়ে যদি ধুলো ময়লা লেগে যায় আমাদের। সাদা লোকটা খুবই দুষ্টু। বেশ, এবার গাড়িতে ওঠো। সাহেব, রেলগাড়ি তো চলছে না, ভেঙে গেছে। 1 মিনিট, সব ঠিক করে দিচ্ছি। প্রথমে চাকাটা ঠিক জায়গায় আনি। কোকো মনে মনে ভাবছে, কালা আদমিরা খেপে গেছে। কোকো কি ফিরে যাবে? এবার যা যাক, চলো কোকো। স্টেশন মাস্টার, অনুমতি ছাড়া লাইন পেরোবেন না। তুমি যেও না, আমাদের সঙ্গে বাবা ও রামদের গ্রামে চলো। গ্রামবাসীরা বলল টিনটিনকে। সবাই টিনটিনকে কাঁধে করে নিয়ে গেল। বাবা ও রামের মহান রাজার জয় হোক, টিনটিন বলল। ধন্যবাদ মহান বিদেশি, তুমি ভালো সাদা লোক। এখানে থাকো, কাল আমরা সিংহ শিকার করতে যাব। মহান রাজাকে ধন্যবাদ। পরদিন। ওটা কি? ওটা কি সিংহের গর্জন নাকি? হালুম। চুপ, সিংহটা কাছেই আছে। এ কি, সিংহর মুখোমুখি টিনটিন পড়ে গেছে। কুট্টুস ভয়ে বউ করে দেড় দৌড়। টিনটিন অজ্ঞান হয়ে গেছে। টিনটিনকে সিংহটা মুখে করে নিয়ে চলে যাচ্ছে। এদিকে কুট্টুস, হে ঈশ্বর, ও টিনটিনকে নিয়ে চলে যাচ্ছে, ওকে গিলে খাবে। এবার কি যে করি? না, ভয় পাবো না। কেউ জানে না বলতে পারি আমি ওকে বাঁচাবার চেষ্টা করিনি। এই সময় টিনটিনের বিশ্বস্ত কুকুর কুট্টুস এক কামড় দিল সিংহটার লেজে। সিংহ চেঁচিয়ে উঠল, ওকে ছাড়া যাবে না, ওর লেজটা আমি কামড়ে খেয়েই ফেলবো। দুষ্টু সিংহ। ওদিকে সিংহ বাবারে মারে করে এদিক ওদিক দৌড়াচ্ছে। করতে করতে একসময় হঠাৎ সিংহের লেজটা কেটে ফেললো কুট্টুস। এ কি, আমি কোথায়? আমার মাথা ঘুরছে যে। টিনটিন, এ কি, কি হলো? কুট্টুস কই? কুট্টুস, সাহসী কুকুর আমার, তুই এই বিশাল সিংহটাকে আক্রমণ করেছিস। আমি না হলে মরেই যেতাম। মানে সিংহদের যতটা মনে হয় অতটা ভয় নাই না টিনটিন। চল অন্য শিকার করি। সিংহটাকে সাবধান। টিনটিন। কান্নার শব্দ ক্রমশ বেড়েই যাচ্ছে। সিংহটা কাঁদছে লেজের দুঃখে। সাদা সাহেব, আপনি বাঁচান আমাদের। সিংহমশাই রেগে গেছেন।
দেখি, চলো যাই। এ কি, আবার সেই কুকুরটা? সিংহটা দেখেই দে দৌড়। কি আবার? আবার তুই? দাঁড়া, তোর দুষ্টুমি করবি, দাঁড়া, বলে কুট্টুস তেড়ে গেছে। কুট্টুসকে দেখে সিংহ আর নড়ে চড়ে না, খুব চুপচাপ শান্ত হয়ে বসে গেল। কুট্টুস বলল, আর কাঁদবি না বোকা কোথাকার, না হলে তোর বাকি লেজটাই খেয়ে ফেলবো, বুঝেছিস? টিনটিন মনে মনে বলছে যে একে আমি পুষবো বলে গলায় একটা দড়ি বেঁধে টিনটিন হাতে করে নিয়ে ঘুরছে। এদিকে সাদা লোকটা বড্ড জনপ্রিয় হয়ে যাচ্ছে। আমি জাদুকর, আমার কথা কেউ শুনছেই না, ওকে ডিট করতে হবে, বুঝতে পারছি। শোনো জাদুকর, ছোট্ট সাদা আমার শত্রু, তোমারও। ওকে দুজন মিলে সাহায্য করা যাক। জাদুকর আর ট্রেনের সেই জাহাজের অদ্ভুত লোকটা একসাথে পরস্পর হাত মেলাল। তারা একটা মতলব করলো। আমার মাথায় মতলব এসেছে, এসো। পরদিন জাদুকর বিপদ, পবিত্র দেবতার মূর্তি নেই। জাদুকর যজ্ঞ করতে শুরু করলো। যজ্ঞ করে বলছে, তুই পবিত্র মূর্তিটা চুরি করেছিস। টিনটিনের দিকে তাকিয়ে বলল, বধ বিদেশি মহান দেবতা তাই বলছেন। টিনটিন মনে মনে বলছে, আমি না, আমি কিচ্ছু চুরি করিনি, আমি মুগাঙ্গা বলছি, তুই চোর। কুট্টুস বলে কি? বেশ, আমার ঘরে খোঁজো, বুঝতেই পারবে যা বলছো সব ভুল। কি অশুভ ব্যাপার, বিদেশে একটা চুরি করেছে, ও মরুক। টিনটিনের ঘর থেকে পাওয়া গেল মূর্তিটি। সবাই টিনটিনকে চেপে ধরলো। এ কি যন্ত্রণা! কাল ভোরে ওরামের লোকজন তোকে মেরে ফেলবে, হা হা, বলে গেল দুষ্টু জাদুকর। কুট্টুস, এ তো মহা বিপদ। মূর্তিটা আমার ঘরে এলো কি করে? বলতো কে এই কৌশলটা করলো? সেই রাতে কোকো, তুই এখানে বাঁচালি আমাকে। কোকো টিনটিনের হাত খুলে দিল। শেষ পর্যন্ত আমি মুক্ত। চারদিকে সকালে ঘুমাচ্ছে। না, যে একটা ঘরে আলো, ওটা জাদুকরের ঘর। চল তো দেখে আসি। মুগাঙ্গা, তাহলে বলো চালটা কেমন? কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাদুকর আর আমার মোটর চোর, ওরাই এসব করেছে। দাঁড়াও, একটা কাজ বাকি। চল তাড়াতাড়ি এই ক্যামেরা দিয়ে রেকর্ড করে রাখি, ওদের কথা টেপ করি আর মুভি ক্যামেরায় ছবি তুলি। আর আমি বাবা ওরামের জাদুকর হয়ে থাকবো, মূর্খ লোকগুলোকে বশ করে রাখবো। পরদিন ভোরবেলা, আরে আরে আরে, বন্দি পালিয়েছে বলে চিৎকার করতে শুরু করলো জাদুকর। কিছুক্ষণ পর জাদুকর টিনটিনকে দেখে বলছে, বন্দি, মারো ওকে। টিনটিন এক ঘুষি মারলো জাদুকরের মুখে। দাঁড়াও জাদুকর, শান্ত হও। সোজা ঘুষি, ব্যাস, বলছে কুট্টুস। আর কেউ আছে? নেই তো? নেই। এবার কান খুলে শোনো, তোমাদের জাদুকরের কথা বলছে, এইবার শুনতে পাবে। সব গ্রামবাসীদের মাঝখানে টিনটিন মাইক্রোফোন চালিয়ে দিল। আর আমি বাবা ওরামের জাদুকর হয়ে থাকবো, মূর্খ লোককে বশ করে রাখবো। জাদুকর কি ওর ভেতরে কথা বলছে? সবাই গ্রামবাসীরা ভাবছে কি দুষ্টু লোক জাদুকর। হা হা হা, যদি ওরা জানতো ওদের এই দেবতার মূর্তিকে আমি কতটা শ্রদ্ধা করি। আরো আছে, আমার কুড়ে ঘরে এসো, বলে টিনটিন ঢোকালো সবাইকে তার নিজের ঘরে। এবং সে পর্দায় ছবি দেখাতে শুরু করলো যে দুষ্টু লোকটা আর জাদুকর একসাথে মিলে মদ্যপান করছে আর মূর্তিটি নিয়ে তাদের চক্রান্তের কথা বলছে। এদিকে জাদুকর আর দুষ্ট লোকটা কিছু গোলমাল হতে পারে। কি হলো বলো তো, চিৎকার শুনছি কেন? এদিকে গ্রামবাসীরা রেগে আগুন। পর্দার মধ্যেই তারা বর্ষা ছুরি মারছে। এ কি, ও দেবতাকে অপবিত্র করছে, ওকে মারো, ওকে মারো, বলেই সবাই একসাথে বর্ষা ছুটছে। বর্ষার ঘায়ে জাদুকর আর দুষ্ট লোকটা পড়ি করে দৌড়াচ্ছে। গ্রামবাসীরা, তুমি ভালো সাদা লোক, বাবা ওরামের দলপতি হও। কুট্টুস,
আচ্ছা আচ্ছা ঠিক আছে। কুট্টুস পরদিন সকালে, আরে কি করছে ওরা, মারামারি করছে কেন? এই দাঁড়াও দাঁড়াও, মারপিট করো না তোমরা। ও আমার ঘরের টুপি চুরি করেছে। না, আমারটা চুরি করেছে ও। কে সত্যি বলছে? এই টুপিটা, দাঁড়াও সব ঠিক করে দিচ্ছি। এবার টিনটিন রাজা সালোমনের পাঠ করছে। সাদা সাহেব খুব বুদ্ধিমান, কেমন সুন্দর টুপি ভাগ করে দিল। এখানে আবার কি হলো? টিনটিন বলছে, আপনার স্বামীর কি হয়েছে? ও খুব অসুখ, ও মারা যাচ্ছে, ওর উপর অশুভ আত্মার ভর করেছে বলে কাঁদছেন এক মহিলা। দূর, এ কিছু না, জ্বর হয়েছে, ম্যালেরিয়া, কুইন দিতে হবে। এ নাও, এই ওষুধটা খেয়ে নাও কিছুক্ষণ পর। এবার একটু ভালো লাগছে তো? আমার কিছু হয়নি, হি হি, আমি শিকারে যাচ্ছি। সাদা সাহেব মস্ত জাদুকর, উনি আমার স্বামীকে বাঁচিয়ে দিয়েছে। কুট্টুস, উহ কি ভালো লাগছে না টিনটিন? সেই সময় গাছের পেছনে জাদুকর আর দুষ্ট লোকটি, ও প্রথম চালে জিতেছে, সে উড়ে মেয়া ফলে, কিন্তু এরপর আমরা জিতবো, কি করা যায়? শোনো মুগাঙ্গা, আমি ভাবছি। শুনি, বলো। পরের দিন, তুমি ঠিক জানো ইনি বাবা ও রামের শত্রু, হাতুবু জাতির প্রধান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনি। তাহলে চালাও। অমনি একটা তীর হাতু সৃষ্টির কাছে এসে পড়ল। তীরটিতে লেখা আছে, হাতু ঘোড়া ভিজে বেড়াল, বাবা ওরাম ওদের যুদ্ধে হারাবে, বাবা ওরামের নতুন সাহেব রাজার জয় হবে। এই শুনে হাতু ঘোড়ার রাজার মাথা গরম হয়ে গেল। আমরা ভিজে বিড়াল, ভিতু, দাঁড়াও, ওদের নাকে খত দেওয়াবো। সাহেব রাজার মুন্ডু চাই, যোদ্ধারা সব একত্রিত করো। সব বিলিতি পোশাক পরে বিদেশি অস্ত্রে যুদ্ধ করবে। আমরা লোকেরা বাবুরামকে মজা দেখিয়ে ছাড়বো। পা 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 বলে বাঁশি বাজাতে শুরু করলো। সাহেব সাহেব, হাতুবুর লোকেরা আমাদের আক্রমণ করে সব ছাড়খাড় করছে, একজন গ্রামবাসী এসে টিনটিনকে বলে গেল। তাই নাকি? শান্ত হও, হাতুবুর লোকেদের সঙ্গে আমি কথা বলবো। একা বড্ড বাড়াবাড়ি করছে টিনটিন। ওরা কই? হাতুবুদের দেখছি না কেন? সেই সময় হাতুবুড়া লুকিয়েছিল জঙ্গলের ঘাসের মধ্যে। তীর ছুটতে শুরু করলো তারা টিনটিনকে লক্ষ্য করে। বাহ, সাবাস, কি টিপ! বলে সামনের একটা গাছের মধ্যে সব তীরগুলো এসে লাগতে শুরু করলো। আর টিনটিন সরে গেল। সাদা লোকটা জাদুকর, রাজামশাই, আমাদের তীরের গায়ে লাগছে না। এ আবার কি নতুন খেলা টিনটিন? ভারী কামান নিয়ে এসো, ওকে গোলা দিয়ে মারবো, দেখি ওর অলৌকিক শক্তি কত সাংঘাতিক। হুঁশিয়ার, সাদাটাকে তাক করো, এবার আগুন দাও। দুম! প্রত্যেরই কামানটাই ভেঙে ফেললি। এবার আমি নিজে ওকে বধ করবো, দাঁড়া। না কুচু সাদা, আমি আসছি ঠিক জায়গায়। টিনটিন, এসব হচ্ছে কি করে? বাবুরামের সঙ্গে আর লাগতে আসবি? মহান জাদুকর, আপনি হাতুড়িতে এসে রাজা হন। সোজা ব্যাপার, গাছের পিছনে এই বৈদ্যুতিক চুম্বকটি লুকিয়ে রেখেছিলাম, তীর মারছে, সব গাছে এসে আটকে যাচ্ছে। হাতুড়া সাহসী, হাতুড়া ভাগ্যবান, যাকে তীর ছোঁয়া যায় যায় সেই সাহেব হাতুড়ের রাজা। তুস, কপালি মন্দ, দেখে বলল দুষ্ট লোকটি ও জাদুকর। আজ আমরা শিকারে যাব কুট্টুস। সিংহ শিকার? তুস, ওদের আছেটা কি? মনে বলছে কুট্টুস। না কুট্টুস, আমার চিন্তা চিতা শিকারে যাব। তাই নাকি? ভালো খবর। এই বলে পেছন পেছন আমার কানে কথাটা ভাগ্যিস এলো, বলছে দুষ্ট লোকটি। মুগাঙ্গা, সুখবর, বেটে সাদা আজ চিতা শিকারে যাবে। চিতা? ওর মরণ ঘনিয়েছে। তুমি আনিয়তা বলে কিছু জানো না। ওরা হচ্ছে সাদা আদমিদের গোপন শত্রু, বিরোধী গোষ্ঠী। ওরা কেমন করে সাদাদের খতম করে জানো? সাদা আদমি চিতাবাঘের শিকারে গেলে ওরা সেখানে হাজির হয়। চিতাবাঘের মতো পোশাক পরে, হাতে ইস্পাতের নখ লাগায়, ও একটা লাঠি নেয় যাতে চিতার পায়ের মতো নকল থাবা লাগানো যেতে পারে। পরে নকল ছাপে দেখে সাদা লোকটা চিতা মেরেছে বলে সকলে বিশ্বাস করে আমি আনিয়ত হতে পারি। এই আমার ছদ্মবেশ।
সন্ধেবেলায় যখন সাদা লোকটা শিকারে যাবে, বুঝেছো? দারুণ ছদ্মবেশ নিয়েছো জাদুকর। রাত হলে, রাতে শিকারের পক্ষে মানানসই রাত, কি বলিস কুট্টুস? আর কি বলবো টিনটিন, চিতাবাঘ ওরা তো ভীষণ ভালো হয়, বড় মাপের বেড়াল আর কি। এখানেই চিতারা প্রত্যেক রাতে জল খেতে আসে। অপেক্ষা করা যাক, কতক্ষণ লাগবে কে জানে। ঘুম পাচ্ছে আমার। সেই সময় দুষ্টু জাদুকর টিনটিনের পেছনে এসে দাঁড়াতেই হঠাৎ বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। আমাকে বাঁচাও, ময়েল সাপ, লোকটাকে বাঁচাতে হবে। এই বলে টিনটিন বন্দুক উঁচু করে এক গুলি মারল। কুড়ুম! এ কি পোশাক! আরে এ তো সেই জাদুকর। আমাকে মেরো না, দয়া করো সাদা সাহেব। ময়াল সাপের লেজ নিকুচি করেছে, আমি ওকে কামড়ে খেয়ে ফেলি, বলছে কুট্টুস ওইদিকে। আমি আপনাকে মারতে এসেছিলাম, মেরেই ফেলতাম যদি না সাপটা আমাকে পাকিয়ে ধরতো। আপনি না বাঁচালে আমি এতক্ষণে মারা যেতাম সাহেব। আমি এখন আপনার গোলাম, আপনি মহান বিদেশি। তোমার সঙ্গী ওই সাদা লোকটি কোথায় আছে? জঙ্গলে ঠিক বাইরে, ওই বাউবাকে নিচে অপেক্ষা করছে। বেশ, আমি যাচ্ছি, ওর দুঃসময় আসছে, বলেছে টিনটিন। ওই যে সেই ও বাউবাব গাছটা। হাত তোলো। এ কি, কেউ নেই এখানে? জাদুঘর কি আমায় মিথ্যে কথা বলছে? সেই সময় দুষ্ট লোকটি গাছের ডালে লুকিয়েছিল, হাতে একটা লাঠি নিয়ে। কি করি, ফিরে যাব? কেন জানি না বিপদের গন্ধ পাচ্ছি টিনটিন, বুঝেছো? সেই সময় টিনটিনের মাথায় লাঠির বাড়ি। হঠাৎ তুম! আয় আয় মিষ্টি কাকাতুয়া আয়, এবার তোর পালা। টিনটিনের যে কি হলো, উত্তর দাও টিনটিন। সেই সময় এই হলো 2 নম্বরটি বলে তুম আর একটা মার। কুট্টুস আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। আগে এই কুকুরটাকে যত্ন করে বাঁধি, এবার ওর মালিককে। রাস্তা পরিষ্কার, পরে এসে কুকুরটাকে দেখছি যদি না হিংস্র পশুরা ওকে খেয়ে ফেলে। এসে গেছি, ঘাট থেকে নামো বেটা। দেখো কুমিরের দল, তোমাকে বেঁধে ওই গাছের ডাল থেকে ঝুলিয়ে দেব নদীর ওপর। দুলবে আর কুমিরের সঙ্গে বোঝাপড়া করবে, কি মজা না? এই বলে টিনটিনকে গাছের ডালে ঝুলিয়ে দিল। বিদায়। এখন জোয়ারের জল ক্রমশ বাড়ছে, হিংস্র কুমিরগুলো ক্রমশ এগোবে। হাসি পাচ্ছে না? না, যাই, টাটা টিনটিন। টিনটিন, বদলোক, তোমাকে আমি দেখে নেবো পরে। আগে তো বেঁচে রাখো, তারপরে দেখবে আমাকে। টিনটিন, এর চেয়ে সংকটের মুহূর্ত আগে কোনোদিন আমি দেখিনি। এই শেষ, এই রে। হঠাৎ গুড়ুম 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 গুলির আওয়াজ। 2-4টে কুমির সেখানেই মারা গেল। ঠিক সময় পৌঁছেছি তো, তাই না বৎস? কিন্তু আপনি আপনি তো টিনটিন তো নাকি? ভুল হয়ে যাচ্ছে। কি হয়েছে আপনার? ঠিক সময় এসেছেন ফাদার, তাড়াতাড়ি আমাকে নামান। পেছনে এক আদিবাসীকে নিয়ে যেই ফাদার এসেছিল সে বলছে, ইনি টিনটিন ফাদার, আপনার বন্দুকটা দিন। কুট্টুস বিপদে, আশা করি বেশি দেরি হয়নি। ডাকাতটা আমাকে এখানে রেখে গেল। এইদিকে মহাবিপদ, এই যে অজগর সাপ আমার সামনে এসে দাঁড়িয়েছে, বলছে কুট্টুস। বাঁচাও বাঁচাও, এই অজগরটা আমাকে গিলে ফেলছে। বউ বউ, আসছি কুট্টুস, ধৈর্য ধর, আমি আসছি। এ কি, দেরি করে ফেললাম, বেচারা কুট্টুস। এদিকে অজগর বলছে, পেটটা কেমন করছে, একটু হজবি খেতে হবে। হঠাৎ এ কি, কুট্টুসের পা! কি ভালো ব্যাপার, আমার পা গজিয়েছে। আমি ভাবতেই পারছি না আমারও পা হবে, বলছে অজগরটা। দাঁড়া কুট্টুস, আমি টিনটিন। কুট্টুস সোনা, আমি ভাবছিলাম তোকে আর দেখতেই পাবো না, এত জোরে হামলা করার কি আছে, বলছে অজগরটাকে টিনটিন। অজগর বলছে, আমার খিদে পেয়েছে, তাহলে এই খা, বলে অজগরের লেজটা অজগরের মুখে ঢুকিয়ে দিল। কুট্টুস, কি করছো টিনটিন? এবার পেট ভরে খা নিজের লেজ। চল কুট্টুস, এবার আমাদের উপকারী বন্ধু মিশনারি ফাদারের কাছে যাই। এইদিকে ফাদারের সাথে টিনটিন চলল সমুদ্র নদীর মধ্যে দিয়ে। উলে লা 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 উলে লা মা লা কাও বলতে আদিবাসী
নৌকা চালকরা গান গাইতে গাইতে টিনটিন, ফাদার ও কুট্টুসকে নিয়ে এগোতে লাগলো। এই তো মিশনে এসে গেছি, বললেন ফাদার। এই হলো হাসপাতাল, ডান দিকে স্কুল। স্কুল ঘরের পাশে আমাদের ছোট্ট গির্জা। এখানে আমাদের 1 বছর হলো কি না। আস্তে আস্তে। কি ভালো এই মিশনারি। ফাদার শুনুন, ফাদার সেবাস্টিয়ান খুব অসুস্থ, অঙ্ক ক্লাস নিতে পারবেন না, বললেন এক ছাত্র ফাদারকে। তাই তো আমাকে হাসপাতালে যেতে হবে, অন্য কেউ ফাঁকা নেই। আজকের মতো যদি আমি পড়িয়ে দিই ফাদার, বললেন টিনটিন। খুব ভালো হয়, ধন্যবাদ টিনটিন। প্রফেসর টিনটিন, বাহ ভালোই তো টিনটিন। এ তো টিনটিন, তরুণ সাংবাদিক। টিনটিন এসেছে আমাদের ক্লাস করাতে, খুব কি মজা। এই তোমার ছাত্ররা সব ভালোভাবে চলো, নিশ্চয়ই ওরা বেশ শান্ত দেখছি। বন্ধুরা, তরুণ সাংবাদিক টিনটিনের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। ফাদার সেবাস্টিয়ানের জায়গায় ইনি আজ তোমাদের অঙ্ক করাবেন। টিনটিন, দুজন গল্প করছে কিন্তু, বলছে কুট্টুস। প্রথমে দেখি তোমরা যত যোগ কত দূর শিখেছ। 2 আর 2 কত হয়, কে বলবে বলো, হাত তোলো। উত্তর নেই কেন? আরে একটা চিতা। এ কি, ক্লাসরুমে একটা চিতাবাঘ ঢুকে গেছে। দাঁড়া, একটা বুদ্ধি বের করেছি। স্পঞ্জটা কই? এই নে। এ কি করছো টিনটিন? টিনটিন স্পঞ্জটা জলে চুবিয়ে চিতার মুখে ছুঁড়ে মারলো। এ কি, গিলতে পারছি না কেন, বলছে চিতাটা। এবার জল খা। জল? ছেলেটা সত্যিই ভালো, আমাকে জল খেতে দিল, বলছে চিতাটা। আহ কি আরাম, তেষ্টা পেয়েছিল আমার। ওফ, পেট ভারী হয়ে গেছে। যাচ্ছে কেন, ফুলে যাচ্ছে। আরে বুঝেছি, জল পেটে ঢুকতে স্পঞ্জটা শুষে নিচ্ছে, পেট ফুলে আকেজো হয়ে গেছে চিতাটার, বলছে কুট্টুস। এবার তোকে তাড়াবো বদমাস চিতা, বলে এগিয়ে গেল টিনটিন। যা বাইরে যা, বলে এক লাথি টিনটিন চিতাটার পেছনে। এবার পুরনো কথায় আসি। 2 আর 2 কত হয় বলো স্টুডেন্টরা। আর কোনো চিতা এলে মুলুকে ঘেসবে না, বুঝলে? তোমাদের সাথে টিনটিন আছে। ডাকাত, তুমি আমার পোষা চিতাটার উপর অত্যাচার করেছো, দাঁড়াও, এর মজা টের পাবে। আমি জিমি ম্যাকডাফ, ইউরোপের সেরা চিড়িয়াখানাগুলো জন্তু সরবরাহ করি। আমার সঙ্গে চালাকি? কুট্টুস বলল যে, এ আবার কি? একটু দাঁড়ান, আমি জানান কি করে যে চিতাটা জঙ্গলি নয়। চিতাটা ঠিক সেরে উঠবে, ওকে কয়েকদিন ধরে মাপা খাদ্য দিন, দুধ বা জল দেবেন না, কিন্তু কয়েকদিন পরেও ঠিক হয়ে যাবে, ঠিক আছে, বুঝলেন? টিনটিন আবার পড়াতে শুরু করলো। এই নিয়ে 3 বার প্রশ্ন করলাম, 2 আর 2 কত হয়, কেউ বলতে পারলে না। ওদিকে ফাদার, টিনটিন, ওদের অঙ্ক শেখানোর জন্য ধন্যবাদ, এখন ওদের ছুটি, খেতে চলো আমার সাথে। কাল আমরা হাতি শিকারে যাব, সে খুব রোমাঞ্চকর ব্যাপার, বুঝেছো টিনটিন? পরের দিন। আমি আর এগোবো না, গাইড তোমাকে নিয়ে যাবে। যাও টিনটিন, গাইডের সাথে যাও। একটা হাতি অল্প কিছুক্ষণ আগে এই পথে হেঁটে গেছে, পায়ের ছাপ তো টাটকা। কেমন অদ্ভুত একটা গন্ধ আসছে না, স স স শব্দ করছিস। ওই যে হাতিটা। কুড়ুম। আমি কিন্তু জীবজন্তু হত্যা ঘৃণা করি, বুঝেছো টিনটিন? এ কি, গুলি লাগেনি, হাতি রেগে গেছে, তাড়া করছে। হ্যাঁ, টিনটিন দৌড়াচ্ছে পেছনে, হাতি তাড়া করেছে টিনটিনকে। টিনটিন পড়ি করে একটা গাছের উপর উঠেছে। বেঁচে গেছি ভাই হাতির থেকে। এ কি, ও যে গাছ ভেঙে ফেলছে। ও তো যাওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছে না। কি হবে, হাতিটা কি সারাদিন এখানে থাকবে আর আমি গাছের উপর ঝুলে থাকবো? বন্দুকটা আবার হাত থেকে পড়ে গেছে। ব্যাগে একটু খুঁজে দেখি, একটা আতস কাজ। বসো বসো, একটা মতলব পেয়েছি, দারুণ আলোকিত মতলব। এই বলে আতস কাজ দিয়ে টিনটিন রোদ্দুরের মধ্যে ধরতেই আতস কাজের রশ্মি হাতিটার মাথায় গেল। হাতির মাথায় প্রচন্ড গরম লাগছে। সেই গরম খেয়ে হাতিটা দে দৌড়। ওখানে এলাকা থেকে হাতি পালালো। টিনটিন গাছ থেকে নেবেই বন্দুক নিয়েই গুড়ুম গুড়ুম করে গুলি ছুটতে লাগলো হাতিটির দিকে। ওর গায়ে গুলি লেগেছে, এই তো রক্তের দাগ দেখে গই। চল কুট্টুস।
কয়েক ঘন্টা ধরে হাতিটাকে খুঁজছি, কিন্তু এখনো ওর সুরও দেখতে পেলাম না। তেষ্টাও পেয়ে গেল। কি যে করি, ভীষণ ক্লান্ত লাগছে রে কুট্টুস। এখানে একটু বসে বিশ্রাম নিই। শিকার করতে এসে দম বেরোনোর জোগাড়, বুঝেছো টিনটিন? ওহ, এই বললে টিনটিন ঘুমিয়ে পড়ল। সেই সময় একটা হনুমান কোথা থেকে যেন টিনটিনদের সামনে এসে হাজির হলো এবং ওদের বন্দুকটা তুলে নিয়েই গুলি ছুটতে শুরু করলো। তুম গুড়ুম, আর সেই গুলিটা সোজা হাতির মাথায় গিয়ে লাগলো। ওদিকে টিনটিন জেগে উঠে দেখে হনুমান পালাচ্ছে বন্দুক ফেলে। এ কি, হনুমানটা বন্দুক ছুঁড়েছে। ধোঁয়াও! এই অদ্ভুত শব্দটা কিসের আসছে কুট্টুস? মনে হয়, চল তো দেখে আসি। এ কি, হাতিটা মরে গেছে? কয়েক ঘন্টা পর সকলকে গিয়ে বলবো আমি হাতি মেরেছি বলে টিনটিন হাতির দুটো দাঁত কাঁধে নিয়ে চলতে শুরু করলো। সেই সময় মিশনে দুষ্ট লোকটি টিনটিন টিনটিন কুমিরদের হাত থেকে পালিয়েছে, কিন্তু এবার ও বাঁচবে না। দুষ্ট লোকটি ফাদারের ড্রেসটা পরে নিয়েছে। এই তো প্রিয় বন্ধু, তোমাকে দেখে আমার কি আনন্দ হচ্ছে। ফাদার, সে যে দুষ্ট লোকটা, তখন টিনটিনের কাছে এসে বলছে। আমরা চিন্তা করছিলাম অন্য একজন ফাদার। টিনটিন দেখে অবাক। বন্দুকটা নেব টিনটিন? হ্যাঁ নিন ফাদার, বেশ ক্লান্ত লাগছে আমার, অনেকক্ষণ ধরে হাঁটছি তো। দাও, আমাকে দাও বন্দুকটা তোমার। না 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 টিনটিন, এটা ঠিক হচ্ছে না, বন্দুক কাউকে দিও না, মনে মনে ভাবছে কুট্টুস। এবার দুষ্টু ফাদারটা এবার হাত তোলো। হা, আরে এ কি কি, এই নে শয়তান বলে এক ঘুষি ফাদারের মুখে। আরে এই তো সেই গোপন যাত্রী, বলছে কুট্টুস। নিথর হয়ে গেছে, এবার পালাই। বলো টিনটিন, চলো। হ্যাঁ, এ কি, রিপোর্টার টিনটিনকে নিয়ে কিছু নির্দেশ? তার মানে এটা কি পেলাম ওর পকেট থেকে এই কাগজটায়? আর একটা ভালো করে দেখি, দাঁড়াও, মজা দেখাচ্ছি বলে পেছন থেকে এক ঠেলা দুষ্টু ফাদার রূপী লোকটি। বেশি কৌতূহলে ফল ভালো না, ভালো করে বাঁধি টিনটিনকে। যাক, এবার যাওয়া যাক। এসে গেছি, নোঙর তোলো, এই নৌকা করে টিনটিনকে ভাসিয়ে দিই। যাও সাংবাদিক মশাই, বিদায়। এ কি, আমি কোথায়? আমার হাত পা বাঁধা কেন? ডাকাত কোথাকার একটা নদীতে ভাসিয়ে দিল আমাকে। এই সাংঘাতিক আওয়াজটা কিসের? মনে হচ্ছে একটা জলপ্রপাত। বাবারে বাবারে, পড়ে গেলাম রে। টিনটিন ভাসতে ভাসতে জলপ্রপাতের থেকে পড়তে গিয়ে একটা গাছের ডালে ঝুলে গেল। বেঁচে গেছি, কিন্তু কতক্ষণ এইভাবে ঝুলে থাকবো গাছের ডালে? গাছের ডালে ঝুলে থাকতে পারবো না বেশিক্ষণ আমি। সেই সময় মিশনে যাই, টিনটিনকে বাঁচাতেই হবে বলে কুট্টুস দৌড়াচ্ছি। কুট্টুস ফাদারের সামনে এসে ভৌ ভৌ করতে শুরু করলো। কি 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 হয়েছে কুট্টুস? তুই একা কেন? তবে কি, নিশ্চয়ই ওর কোনো বিপদে পড়েছে বলে ফাদার দড়ি নিয়ে দৌড়াচ্ছে। আশা করি ডুবে যায়নি, নিশ্চয় স্রোতের অনুকূলে ভেসে আছে। ওই তো, হে ঈশ্বর, ওকে বাঁচাবো কি করে? একটাই কাজ করা যাক, দুই পাড়ের দড়ির মধ্যে বেঁধে দিই, এই একমাত্র উপায়। সাহস রাখো টিনটিন, আমি আছি, তোমাকে বাঁচাবই বলল ফাদার। নড়ো না, তোমাকে ছাড়িয়ে আনছি আমি। তুমি ছাড়ানোর আগে আমি তোমায় মুক্ত করছি, দাঁড়াও। এই বলে দুষ্ট লোকটি দড়ি কাটতে শুরু করলো। এ কি, কি দেখছি? চলো বন্ধু, কয়েক মুহূর্তের মধ্যে আমি তোমাদের মুক্তি দেব। চল কুট্টুস, দৌড়ে বদলোকটাকে থামাতেই হবে। চড়ে যাক। এই তো এসে গেছি, পৌঁছে গেছি আমি প্রায়। এই সময় এবার কাটবই দড়িটা। হঠাৎ কুট্টুস এক লাফে দুষ্ট লোকের মুখে ভৌ ভৌ বলেই এক কামড় দিল। এবার আমরা নিরাপদ। আপনার জন্যই সব সম্ভব হলো ফাদার, ধন্যবাদ। ওইদিকে কুট্টুস, ভৌ ভৌ, ওই যে কে যেন পালাচ্ছে ওইখানে, ওই লোকটাই আক্রমণকারী। তাড়া করা যাক ফাদার, ওকে। এবার ও পালাতে পারবে না আমার হাত থেকে। সাহসী কুকুর কুট্টুস, তোকে ছাড়া বাঁচতামই না। অসাধারণ কাজ করেছিস। করছি তো আমি টিনটিন, বদমাস লোকটাকে ধরার আগে বিশ্রাম করব না। বটেই তো, চলো টিনটিন, আমরা ওকে ধরবই আজকে।
ওর গোপন চিঠিটায় কি লেখা ছিল তা জানতেই হবে। একটা গন্ধ পাচ্ছি টিনটিন, এবারও সফল হলাম না, কিন্তু আমি হার মানব না। টিনটিনের বিরুদ্ধে সব আদিবাসীকে খেপিয়ে তুলতে হবে আমায়। ওই যে ওই ওই বউ বউ, টিনটিন আমাকে তাড়া করেছে, আমি লড়াই করব, তাড়া। ওদিক থেকে বউ বউ, গুড়ুম গুড়ুম গুড়ুম। এ কি রে কুট্টুস, দুষ্ট লোকটা আমাদের গুলি ছুটছে। এই গুরুম আবার গুলি ছুটছে। যা, গুলি ফুরিয়ে গেছে আমার। মজা দেখাচ্ছি টিনটিন, সাবধান, এই বন্দুক দিয়েই তোদের মারবো। এই বলে টিনটিন আর দুষ্ট লোকটার মধ্যে ঝাঁটাপাটি চলছে। টিনটিন কোথায় যাচ্ছে এই বলে ওরা মারপিট করতে করতে পাহাড় থেকে পড়ে গড়িয়ে পড়তে শুরু করলো। সর্বনাশ, পাথরে আছড়ে পড়বো যে, নিচে পুরো পাথর। ধপাস, যাক, টিনটিন আর দুষ্ট লোকটা তলায় জলের মধ্যে পড়ে গেল পাহাড় থেকে। এ কি, কুমিরের মধ্যে দুষ্ট লোকটা পড়ে গেছে। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিয়ে। বউ বউ, ওপরে কুট্টুস। কুট্টুস, এ তো কুট্টুসের গলা। ওখানে কি হচ্ছে? কুট্টুস ডাকছিস কেন? কুট্টুস অদৃশ্য, কি ব্যাপার? এ কি, ধস্তাধস্তির চিহ্ন? কেউ কি কুট্টুসকে ধরে নিয়ে গেল? পায়ের ছাপ দেখা যাচ্ছে বটে। ওই লোকটা নিশ্চয়ই কুট্টুসের কিডন্যাপিং সম্বন্ধে জানে। আস্তে আস্তে এগোই। কিন্তু ও তো বাচ্চা ছেলে, কোনো যোদ্ধা নয় তো। শোনো বাচ্চা, আমার পোষা কুকুরটাকে দেখেছো? সর্বনাশ, এ তো পিগমি যোদ্ধা, বাচ্চা ছেলে নয়। দাঁড়াও, পালিও না, আমি তোমার ক্ষতি করব না। জেব্রার মতো দৌড়ায়, ধরা গেল না ওকে। শব্দটা আবার কিসের মনে হচ্ছে? ডুম ডুম ডুম। জঙ্গল থেকে আসছে মনে হচ্ছে, জঙ্গলের ঢাক। এ কি, সব পিগমিরা তেড়ে আসছে, সমস্ত গ্রাম আমাকে তাড়া করছে। কিন্তু পালাচ্ছি কেন? টিনটিন তো সাহসী হও, ওদের মজা দেখিয়ে ছাড়বো, তারা। সবাই এগিয়ে আসছে টিনটিনের দিকে। সুপ্রভাত টিনটিন, আমাদের গ্রামে স্বাগত জানাই তোমাকে। তোমরা আমাকে চেনো? অবশ্যই, সকলেই চেনে তোমাকে। আমাদের সঙ্গে এসো, তোমার জন্য এক অদ্ভুত জিনিস রেখেছি। অদ্ভুত জিনিস? হ্যাঁ, ওই দেখো। এসো প্রিয় প্রজা। আমরা এই কুকুরটাকে খাদের ধারে দেখতে পেয়ে এখানে এনেছি। সালাম মহারাজ, সালাম বলে টিনটিন কুট্টুসকে সালাম করতে শুরু করলো। হঠাৎ বলছে, এই কোথায় যাচ্ছিস কুট্টুস, তাড়াতাড়ি আয়। এই তো সেই চিঠিটা, দুষ্টু লোকটা। সাবাস কুট্টুস, সাবাস। দেখি চিঠিতে কি লেখা আছে। সাংবাদিক টিনটিন সম্পর্কে নির্দেশ। 1, যে কোনো ভাবে ওকে হাফিস করো, যে দুর্ঘটনা মনে হয়। 2, সফল হলে কালাবেলুতে 31 মার্চ বড় গাছের তলায় দেখা হবে, সময় 12টা। এর মানে কি? কে লিখেছে এই চিঠিটা? আমিও তো তাই ভাবছি টিনটিন। আচ্ছা দাঁড়া কুট্টুস, কিভাবে এই ব্যাপারটা সমাধান করব তা মাথায় এসে গেছে। মন দিয়ে শোন, দুর্দান্ত মতলব। সাবাস টিনটিন। 31শে মার্চ কালাবেলুতে ওই যে লোকটা, সাবধান। টিনটিন ছদ্মবেশে এসছে, সাথে কুট্টুসও। সুপ্রভাত টম, টিনটিনের খবর কি? টিনটিন খতম বস। ভালো কাজ করেছো বস, তোমাকে ভুলবে না কখনো। এখন ওর মতলব ঠিকঠাক সফল হবে, কেউ আর আটকাতে হবে না। ঠিক বলেছেন বস। আজ খুশির দিন। এবার অ্যালকে সুখবরটা জানিয়ে একটা টেলিগ্রাম করে দিচ্ছি। কুট্টুস, প্রথমে বন্দুকটা হাত করি। কিছু বলো তো নেংটি, ইঁদুরটাকে কি করে মারলে? মানে আমি ওদের পিছন পিছন যাচ্ছিলাম, ওরা বন্ধু রাইফেলটা গাছে ঠেকিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। ওদের চোখ ফাঁকি দিয়ে আমি রাইফেলটা তুলে নিলাম বস। বাহ, তারপর? বন্দুকটা তীব্র নিয়ে এগোলাম খুব আস্তে আস্তে। এরপর কি করলে? এই বলে টিনটিন সত্যি সত্যি ওই বন্দুকটা দিয়ে বসের মাথায় মারলো। তুম। তারপর আর কি বস, কেল্লা ফতে। এই বলে বসকে টিনটিন আহত করলো, অজ্ঞান করে। এবার ওকে গাছের মধ্যে একটা বাঁধলো, গাছের মধ্যে বেঁধে।
এবার ওকে জেরা করতে হবে। একটা থাপ্পড় মেরে জ্ঞান ফেরাই আগে ওর। ছটাস! এ কি টিনটিন, তুমি? আগে হ্যাঁ, আমি খারাপ খেলি না, তাই না? এবার তোমাদের বসের নামটা বলো দেখি। তার নাম আল কাপোলো বালফ্রে। শিকাগোর অপরাধীদের রাজা তিনি। এখানকার হীরের খনিগুলোর উপর নিয়ন্ত্রণ চান। যখন উনি শুনলেন টিনটিন আফ্রিকায় এসছে, ভাবলেন মতলব ভেস্তে যাবে, তাই লোক পাঠানো হয় তোমাকে খুন করার জন্য। তোমাকে হাফিজ করার পর আমাদের লোকেরা একসঙ্গে বসে পরবর্তী মতলব ফাঁদবে। এই সব লোকজন কোথায়? কালাবেলুর কাছে একটা খালি বাড়িতে আজ সন্ধে আমাদের মিটিং আছে। টিনটিন, বেশ, এখন থানায় চলো, নাক বরাবর। টিনটিন বসকে ধরে থানায় নিয়ে চলে এলো। এ কি টিনটিন যে, শুনুন দারোগাবু, একজন বড় বন্দিকে নিয়ে এসেছি। এই লোকটাকে ধরে নিয়ে যাও, পালাতে যেতে না পারে। এই হলো ঘটনা। আপনি চাইলে আজ সন্ধ্যাবেলায় ওদের ধরা যায়। ঠিক আছে, টিনটিন সব বলল অফিসারকে। সেই সন্ধ্যেতে পুলিশ ও টিনটিন সেই বাড়ির উদ্দেশ্যে। এই তো সকলে এসে গেছে। টিনটিন জানলা দিয়ে উঁকি মেরে দেখলো। কুট্টুস, সাবধান, ওরা তোমায় দেখতে যাতে না পায়। এদিকে ঘরের ভেতর সবাই মিটিং এ ব্যস্ত। জীবন গেল কোথায়? সেই পুচকে সাংবাদিককে খবর জানাতে ওর এত দেরি তো হওয়ার কথা নয়। কিছু হলো নাকি? ওর এত দেরি করছে কেন? হঠাৎ জানলা খুলে, কি খবর? টিনটিন মরে গেছে কিনা এখনো তা বোঝার সময় আসেনি, বলল টিনটিন। সবাই মিলে একসাথে গুলি ছুটতে লাগলো। গুড়ুম গুড়ুম গুড়ুম। সেই সময় দরজাগুলো সমস্ত পুলিশ অফিসার ঢুকে সব দুষ্টু লোককে একসাথে ধরে ফেললো। যত সব খারাপ লোক, দুষ্টু লোক, চল সব কটাকে জেলে পড়ব। কয়েকদিন পর টিনটিন আরামেই আছে হোটেলের মধ্যে। সব সাংবাদিকদের ছবি উঠছে, সব খবরের কাগজে টিনটিনের ছবি। টিনটিনের কেরামতি, আফ্রিকার সংবাদ, রিপোর্টার টিনটিন গুন্ডা দলকে গ্রেফতার করলো। আফ্রিকার দিন, শিকাগোর দস্যু ধরা পড়লো, গুন্ডারা গ্রেফতার। কুট্টুস, 8 দিন ধরে এখানে বসে আছি, আর ভালো লাগছে না, কাল রওনা দেব। এত তাড়াতাড়ি চলে যাব টিনটিন আমরা? পরদিন সকালে টিনটিন বেরিয়েছে, সঙ্গে কুট্টুস। হঠাৎ সবাই পালালো। এই ভাগো ভাগো, পালাও! আশ্চর্য, কি হলো? গুলিগুলো সব কি দেখে পালাচ্ছে? এ কি বাবা গো, একটা চিতাবাঘ তো সামনে চলে এসছে। চিতাটি কি ভয় পেয়েছে? সোনা চিতাবাঘ? না না না, ওর ভাবগতিক সুবিধের নয়। যদি একটা বন্দুক থাকতো তাহলেই বাঘটাকে আমরা হত্যা করতে পারতাম, কিন্তু এখন কি করা যায়? এই জলের স্প্রে দিয়ে কিছু করা যায় নাকি দেখি তো, বলে টিনটিন জলের স্প্রে দিয়ে চিতাবাঘের মুখে মারলো। ব্যাস, আরো রেগে গেছে বাঘ, চিতাবাঘটি আরো রেগে গেছে। এবার যে কি করা যায়? হাতের কাছে শুধু একটা আয়নাই দেখা যায়। দাঁড়া, একটা মতলব পেরেছি, আয়নাটাকেই দিয়েই চিতাবাঘটাকে ভয় দেখাবো। এই বলে চিতাবাঘের সামনে আয়নাটাকে রেখে দিল। সেই আয়নার মধ্যে চিতাবাঘ নিজের ছবি দেখে দে দৌড়, বলে কি সাংঘাতিক জন্তু এটা, পালাও, এটাকে আমাকে খেয়ে ফেলবে। এই দেখ কুট্টুস, ও পালিয়েছে, তাহলে একটাই হাঁটতে থাকি। কুলিরা তো পালালো, চল একাই যাই। জিরাফ দুটোকে দেখ, ওদেরই ছবি তুলি। এবারে ওদের শরীরে আলাদা করে একটা মস্ত গলা বসিয়ে দেওয়া হয়েছে। আর কিছুই না। দূর, পালিয়ে গেল। চুপ কর কুট্টুস, দাঁড়া, অত জোরে দৌড়িও না। ওরা যেন এবারটি টেন না পায়, চুপচাপ ওদের ছবি তুলতে হবে। ধুত্তর, আবার পালালো। ওদের কাছে পৌঁছবো কেমন করে? বুঝেছি, বেশি বুঝো না যেন, তাহলে বিপদ, বুঝেছো টিনটিন? টিনটিন একটা চিতাবাঘের মুখোশ পরে তাদের সামনে গিয়ে হাজির হলো। সব কটা জিরাফে এবার ওদের দেখে আর টিনটিনকে দেখে সবাই চলে এলো এবং ছবি তুলতে শুরু করলো। টিনটিন, এই ছবি দেখলে সকলে চমকে যাবে, তাই না কুট্টুস? ওইটা কি দুর্দান্ত একটা জানোয়ার! ওটা একটা গন্ডার। শিকার করতে পারলে বাড়িতে সাজিয়ে রাখা যেত। দাঁড়া কুট্টুস, ওকে একটা গুলি মারি। গুড়ুম গুড়ুম গুড়ুম। ও
ওর গায়ে তো গুলি লাগছে না, কি করবে এবার? ও কি পাথর দিয়ে তৈরি টিনটিন? সাবধান, প্রথমে একটা ছোট্ট ফুটো করি ওর পিঠে, তার মধ্যে একটা ছোট্ট ডিনামাইট স্টিক ভরে দিই, তার দিয়ে জুড়ে দিতে হবে। একটা দেশলাই চাই এবারে। বুম! ওই ফাটলো। যাক চলে, বিস্ফোরণটা বেশি জোরে হয়ে গেল, সীতাবাগটা টুকরো টুকরো হয়ে গেল পুরো গন্ডারটি। বেশি দূরে যাস না কুট্টুস, আমি কি বাচ্চা ছেলে নাকি যে হারিয়ে যাব? এরে, এ তো গরুর পাল। কুট্টুস কুট্টুস কোথায় গেলি? নমস্কার ম্যাডাম গরু, ভালো আছেন? বলে কুট্টুস এগিয়ে গেল। সেই সময়, সাবধান কুট্টুস, ওটা বুনো মোষ, গরু নয়, ভয়ঙ্কর জন্তু। আগে বলতে পারেননি? এই বলে কুট্টুসকে তাড়া করলো। সর্বনাশ, গরুটা কুট্টুসকে ছেড়ে আমার দিকেই আসছে দেখছি। আমি কি করি? এই বলে গাছের উপর উঠে গেল টিনটিন। হট করে গাছের ডাল ভেঙে আবার সেই গরুটার পিঠের মধ্যেই পড়লো, তড়াম। এই ভয়ে গরুটা দৌড়াতে শুরু করলো। আমরা কোথায় যাচ্ছি? টিনটিনকে নিয়ে গরুটা এদিক ওদিক দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে চুপ করে ফেলে দিল একটা জলের মধ্যে। টিনটিন উড়ে গিয়ে পুরো জলের মধ্যে পড়লো। পেছন পেছন কুট্টুস বলছে, আমি আসছি টিনটিন, সাবধান, ভয় নেই, আমি আসছি। এদিকে দুজনে জলের মধ্যে হাবুডুবু খেতে শুরু করলো, তারপর কাদা মেখে আস্তে আস্তে উপরের দিকে উঠলো। টিনটিন বুনো মোষকে মজা দেখাচ্ছে, দাঁড়া। বটেই তো, আমাদের জলে ফেলা না হলে সম্মান থাকবে না। রাবার গাছ, একটা মতলব এসছে কুট্টুস। সে কি? এ তো সাধারণ গাছের মতো দেখাচ্ছে, রাবারের মতো তৈরি, বোঝা যাচ্ছে না তো। এই তাহলে রাবার? গাছটাকে কাটলেই রাবার বেরোয়? দুটো রাবারের ধারা জুড়ে দিলাম, এবার শুকোক। এই তো হয়েছে, এবার কি করবি বুনো মোষ? দেখাচ্ছি মজা, বেশ মতলব। দুটি রাবারের গাছের মধ্যে টিনটিন ইট নিয়ে টেনে ছেড়ে দিতেই দুরুম করে লাগলো বুনো মোষের মুখে। সেই দেখে বুনো মোষ রেগে তাড়া করতে শুরু করলো টিনটিনের দিকে, এবং যেই তাড়া করেছে টিনটিন আবার একটা বড় পাথর জুড়ে ছুটতে শুরু করলো। এবার বাবারটা মধ্যে থেকে পাথরটা গিয়ে সোজা বুনো মোষের মুখে। এবার আমার গুলতি তৈরি, চল। পাথরের বাড়ি খেয়ে বুনো মাছটা অজ্ঞান হয়ে গেল। এইরকম একটা স্ট্যাচু হলে নাম হবে ডেভিড গলিয়াথ। দুর্দান্ত ফটো, তাই হয় না? বলে কুট্টুস বুনো মোষের উপর দাঁড়িয়ে ছবি তুলতে লাগলো, ছপাত ছপাত করে। ওদিকে বুনো মোষের দল সব কজন ছুটে আসছে, টিনটিনদের তাড়া করেছে। পালা পালা, একটা মোষ ম্যানেজ করা যায়, কিন্তু 50টা কি করে করবো? কুট্টুস, মহা বিপদ। ওই যে বুনো মোষের দল ছুটে আসছে। স্বপ্ন দেখছি না তো? মোটরের শব্দ কোথা থেকে আসছে? নিচে একটা সাদা মানুষকে বুনো মোষের দল তাড়া করছে। ওর নিঃশ্বাস আমার গায়ে লাগছে কুট্টুস, এই দিল। ওদিকে ওপর থেকে প্লেনের মধ্যে থেকে দুজন বলছে, ওকে বাঁচানোর চেষ্টা করি, চলো। এ কি, দড়ির মই কোথা থেকে এলো? কুট্টুস, আমি গড়ির মই ধরে উপর উঠে গেলাম, বাবা গো। এই বলে টিনটিন মইটার উপর ধরে উপর উঠে যাচ্ছে। সেই সময় দুটি লোক প্লেনের মধ্যে টিনটিনকে তুলে নিল। প্রাণ প্রায় গিয়েছিল, তাই না বন্ধু? এই রে, আমার কুকুর তো ওখানেই থেকে গেছে, নামতে হবে, কিছুই করতে পারবো না। কিছুতেই না, আমরা এখন নামবো। আমি কুট্টুসকে ছাড়া কোথাও যাব না। কুট্টুস আমার বন্ধু। তুমি কুট্টুস বললে, তার মানে তোমার নাম টিনটিন? হ্যাঁ, আমি টিনটিন। 1 মাস ধরে আমরা তোমাকেই খুঁজছি বন্ধু। তোমাকে ইউরোপে ফিরিয়ে নিয়ে যেতে যাওয়ার জন্য আমাদের পাঠানো হয়েছে। প্লেনের মুখ ঘোরাও, নামতেই হবে। ওই ভদ্রলোকের নাম টিনটিন, ওর কুট্টুস কুকুর নিচের মাঠে পড়ে আছে, তাকে খুঁজে আনতে হবে। ওকে বস। এই বলে প্লেনটি মাঠের মধ্যে চলে গেল। এবার খুঁজতে চাই, চলো। এই উঁচু জায়গাটার কাছেই কুট্টুসকে হারিয়েছিলাম, কিন্তু কিছুতেই দেখতে পাচ্ছি না। কুট্টুস কুট্টুস, কোথায় আমার কুট্টুস? বেচারা কুট্টুস, ওকে কি সাংঘাতিক জীবগুলো মেরে ফেললো নাকি? এই মধ্যেই কুট্টুস মাটির তলা থেকে গর্ত করে বেরিয়ে এসে ভৌ ভৌ শুরু করলো। আরে কুট্টুস রে, এই ভদ্রলোক আমাদের দেশে থেকে এসছে আমাদের ফেরত নিয়ে যেতে। আবার বাড়িতে মজা, কি মজা। চলো টিনটিন, এবার আমরা বাড়ি ফিরে যাই। মনে হয় তোমার জন্য একটা নতুন কাজ অপেক্ষা করছে টিনটিন।
হয়তো তোমাকে রিপোর্টিং করতে শিকাগো যেতে হবে। সব ঠিক আছে তো, চলো এবার ওরা যা। এই বলে প্ল্যানটি উপরে উঠতে শুরু করলো। বিদায় আফ্রিকা, বিদায়। তোমরা অনেক কিছুই আমার কাছে অপরিচিত থেকে গেল। এবার ইউরোপে ফেরার পর আমেরিকার খবর নিতে হবে। বিদায় আফ্রিকা, বিদায়। এই সময় ইউরোপের ছোট সাদা মানুষরা যদি সবাই টিনটিনের মতো হতো, কতই ভালো না হতো। টিনটিনের মেশিনটা খুঁজে পেয়েছি। 1 বছর 1 দিনের মধ্যে যদি ও না ফেরে, এটা তৈরি হবে, বুঝলি? কান্না না থামলে তুই কোনোদিন টিনটিনের মতো থাকতে পারবি না। টিনটিনের মতো বোলা মতলারি আমি জন্মও দেখিনি। কুট্টুসের মতো ভালো কুকুর আর দেখিনি। বিভিন্ন আলোচনায় গ্রামবাসীরা মত্ত। সমাপ্ত বন্ধুরা টিনটিনের কঙ্গো অভিযান।